গুড মর্নিং বেস্টিজেন্স, আমি দেবাশিস মুখার্জি। আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের 7 স্টেপ নিয়ে। যে স্টেপটা নিয়ে আজকে সবাই আমাদের যে স্টেপটা অনুসরণ করে সবাই কিন্তু আজকে আমাদের সাকসেসের পথে। এবং এই 7 স্টেপ যদি আমরা সবাই অনুসরণ করতে পারি তবেই কিন্তু আমাদের এই সাকসেসের জায়গা আমরা কিন্তু পৌঁছাতে পারবো, আদারওয়াইজ নয়। সেই 7 স্টেপটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব। 7 স্টেপের আগে বলে দিই যে 7 স্টেপটা কি কি আছে। 1 নম্বর হচ্ছে 7 স্টেপটা যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি না, ইউজ দ্য প্রোডাক্ট। 2 নম্বর, শেয়ার দ্য প্রোডাক্ট। 3 নম্বর যেটা লিস্ট বিল্ডিং। নাম্বার 4 হচ্ছে ইনভাইট দ্য পিপল। নাম্বার 5 শো দ্য প্ল্যান। নাম্বার 6 হচ্ছে গ্রুপ মিটিং। নাম্বার 7 ফলো আপ। তো আমরা যত ফলো আপ করবো তত কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা আপ যেতে পারবো। তো আমি এক এক করে সেইগুলোকে একটুখানি ডিসকাস করে দিই যে কেন আমরা এই 7 স্টেপটা ফলো করব। সবাই অনেকেই বলে থাকে যে 7 স্টেপ আমরা ফলো করছি, বা 7 স্টেপটা কেন ফলো করব তারও রিজন জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে, যেমন 1 নম্বর হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে 100% আমরা যেটা বলি যে ইউজ দ্য প্ল্যান, ইউজ দ্য প্রোডাক্ট। তো আমরা এই প্রোডাক্টগুলোকে ইউজ কেন করব আমরা, বা আমাদের আপলাইনার অলওয়েজ বলে যে 100% ইউজার। তা 100% ইউজার মানেটা কি? 100% ইউজার মানে যে আমাদের কোম্পানির যে 400+ যে আমাদের প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করতে হবে তা না। আমার বাড়ির যেটুকু প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্টগুলোকেই আমি কিন্তু ইউজ এখানে করছি। আমার চাহিদা যদি আজকে 20খানা প্রোডাক্ট থাকে তো আমি 20টা প্রোডাক্ট ইউজ করব। ঠিক আছে, তো সেইভাবে আমার 100% ইউজার মানে কিন্তু আমার সমস্ত প্রোডাক্ট যে ইউজ করতে হবে তা না। আমার বাড়িতে আমার যে জিনিসগুলো আজকে আমি বাজারের দোকান থেকে বা আমার পাড়ার দোকান থেকে আমি যে প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো আমার লাগে, যেমন তেল, সাবান, মাজন, চা পাতা, রান্নার তেল, শ্যাম্পু, পাউডার, ট্যাল্ক, তারপরে আমার বডি স্প্রে, যেগুলো আমার লাগে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো লাগে সেই প্রোডাক্টগুলোই আমি কিন্তু আজকে এখানে ইউজ করছি। সেই প্রোডাক্টগুলোই আমাকে 100% ইউজার আমাকে হতে হবে। যে প্রোডাক্টগুলো বাড়ির সমস্ত যে জিনিসগুলো যেগুলো আমাদের ভেস্টিজে পাওয়া যায়, যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি অথচ বাজার থেকে আমাদের যেগুলো কিনছি সেই প্রোডাক্টগুলো যদি আমি আমার ভেস্টিজ কোম্পানি থেকে নিই সেক্ষেত্রে আমি কিন্তু অনেক বেশি বেনিফিটেড। আমরা এখানে কি করতে এসেছি না, আমরা বেনিফিট দিতে এসেছি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমরা এখানে বেনিফিটেড হতে এসেছি। আমরা এখান থেকে আমাদের সাশ্রয় করতে এসেছি এবং সাশ্রয়ের মাধ্যম দিয়ে আমরা একটা একটা ইনকামের জায়গায় যেতে চাইছি। তো আমাদের সাশ্রয় যদি আমরা করতে আসি, আমরা যদি ইনকামে কিছু যদি করতে আসি, তাহলে আমরা সেই বাজারের দোকান থেকে যদি আমি নিয়েই থাকি তাহলে আমি সাশ্রয়টা করলাম কোথায়, তাই না? তো আমাকে সাশ্রয় করতে হলে, আমাকে ইনকাম করতে হলে আমাকে কিন্তু এই জায়গাতেই আসতে হবে এবং আমার বাড়ির যাবতীয় যা কিছু লাগে, যে জিনিসগুলো আমি বাইরে থেকে পাচ্ছি, যেগুলো আমার ভেস্টিজ আমাকে যে জায়গাগুলো সাপ্লাই দিতে পারছে, আমি সেই প্রোডাক্টগুলোই শুধুমাত্র এখান থেকে ইউজ করতে চাইছি, যার মাধ্যম দিয়ে এখান থেকে কিন্তু আমরা ইউজ করলে আমরা কিন্তু বেনিফিটেড। কিরকম বেনিফিটেড না, আমরা এখান থেকে ইউজ করলে আমরা 20% এখান থেকে আমরা ডিসকাউন্ট পাচ্ছি, যেটা কিন্তু আমি অন্য জায়গা থেকে পাচ্ছি না। আপ টু 20% ডিসকাউন্ট আমি বাজারে কোনো দোকান থেকে কিন্তু পাই না। তার সাথে সাথে কি পাচ্ছি, আমরা 10% একটা গিফট অফার পাচ্ছি। যে গিফট অফারটা যদি আমি এখান থেকে ইউজ করতে পারি, যদি আমি গিফট অফারটা আমি যদি এখান থেকে পাই, তাহলে সেই গিফটের যে প্রোডাক্টটা সেটা যদি আমি বাড়িতে ইউজ করি সেটা আমার ফ্রি অফ কস্টে আমি সেটা পাচ্ছি। তাহলে আমি যদি যেটা বাজারে থেকে যদি আমি এই জিনিসটা করতাম তাহলে কি আমি এইগুলো কি পেতাম? তাহলে কি আমি 20% ডিসকাউন্ট পেতাম, নাকি আমি 10% আবার আমার সেই সমমূল্যে আমি আবার প্রোডাক্টটাকে আমি পাতাম? তো আমি যখন গিফটও পাই না সেই জায়গাতে আমি কেন যাব, তাই না? কারণ আমাদের কাছে এর আগে কোনো অপশন ছিল না এটা জানার জন্য যে আমরা আগে সেই ট্র্যাডিশনালের মাধ্যম দিয়ে আমাদের বাপ ঠাকুরদাদের সময় থেকে আমরাও কিন্তু এই একই জায়গায় কিন্তু হয়ে আসছি। তার একটাই কারণ, আমাদের কাছে তখন কোনো অপশন ছিল না। কিন্তু আজ আমাদের কাছে যখন অপশনটা এসেছে তখন আমরা সেই জায়গাটা ইউটিলাইজ কেন করব না, রাইট? তো সেই কারণের জন্য বলছি যে আমাদের যখন আমাদের কাছে এসেছে তার সাথে সাথে কি এসেছে না, বাজারেতে আমরা সারা বছরই তো কোনো না কোনো পার্টিকুলার কোনো না কোনো একটা দোকান থেকে আমরা নিয়েও থাকি। তো
তাই না? কিন্তু সেখান থেকে কোনো বাৎসরিক কি আমরা কোনো মাসের জন্য রেশন কি আমরা ফ্রি পাই না। তো ন্যাচারালি এখান থেকে যদি আমাদের যেটা আছে কনসিস্টেন্সি বা সিএনসি যেটাকে আমরা বলে থাকি, আমরা যদি কন্টিনিউ যদি 4 মাস আমরা যখন 4 মাস যখন সেই প্রোডাক্টটা নেবো, 5 মাসের মাথায় আমার 1 মাসের রেশনটা কিন্তু আমি সেই জায়গা থেকে ফ্রিতে পাচ্ছি, তাহলে আমি এটাও তো আমার কাছে একটা ফ্রি। আজকে যদি আমি ভেবে থাকি, সাপোজ ধরুন আজকে আমি পার মান্থ 3000 টাকা করে যদি আমি পারচেস করে থাকি, সেখান থেকে যদি আমি দেখা যায় যে আমি 4 মাস অর্থাৎ 3-4 12,000 টাকা আমি যখন পারচেস করছি, তার 20% মানে 2400 টাকা। কিন্তু সেখানেও আমি কিন্তু 2500 টাকার একটা ভাউচার পাচ্ছি, অর্থাৎ 1 মাসের রেশনটা আমার কাছ থেকে ফ্রি আসছে। যদি মনে করা যায় যে আমি এখান থেকে নিয়ে আমি আজকের মার্কেটে দাঁড়িয়ে আমরা কেউ সেভিংস করতে পারছি না, কারণ বাজার হাট যেভাবে বেড়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, যদি ভাবুন যদি 2500 টাকা করে বাৎসরিক আপনি যদি 5 মাস 4 মাস অন্তর অন্তর যদি আপনি সেভিংস করতে পারেন, তাহলে বাৎসরিক আপনি 7,500 টাকা আপনি সেভিংস করতে পারছেন। তাহলে সেই জায়গাটার ভেবে দেখুন, আজকে আপনি যদি সেই বাজারে সেই দোকান থেকে যদি আপনি ইউজ করেন, সেই প্রোডাক্টগুলো ইউজ করেন, তাহলে আপনি কি সেভিংস করতে পারবেন? কিন্তু এখানে আপনি দেখুন, আপনি বাৎসরিক কিন্তু 7,500 টাকা কিন্তু আপনি সেভিংস করতে পারছেন। তো এটা সব থেকে বড় কথা। সেই কারণের জন্যই বলা হয় যে আপনি 100% ইউজার হন, অর্থাৎ ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যদি প্রোডাক্টটাকে ইউজ না করেন, তাহলে আপনি সেভিংস কিভাবে করবেন? আমরা এখানে এসেছি কিসের জন্য না, আমরা সেভিংস করতে এসেছি। ন্যাচারালি আমরা সেভিংস করব এবং তার সাথে সাথে আমাদের একটা ইনকাম পার্ট আছে, আমরা সেই জায়গাটা ইনকামটা করব। সেই ইনকামটা করতে হলে আগে আমাকে তো ইউজ করতে হবে, আমাকে প্রোডাক্টের গুণগত মানটা জানতে হবে, প্রোডাক্ট কিরকম কাজ করে সেটা আমাকে জানতে হবে, তাই না? তো প্রোডাক্টটা জানার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা আমাকে তাহলে আমাকে সেই প্রোডাক্টটা ইউজ করতে হবে। সেই প্রোডাক্টটা যতক্ষণ না আমি ইউজ করছি 100% যতক্ষণ না আমি ইউজ করছি ততক্ষণ কিন্তু এটা আমি করতে পারবো না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেহেতু এটা একটা মাল্টি লেভেল কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি, আপনি যেভাবেই এটা নেবেন, এটা একটা জাস্ট কাঁচের ঘর। অর্থাৎ আপনি যেটা ইউজ করছেন সেটা যেমন আপনার আপলাইন দেখতে পাচ্ছে, ঠিক তেমনি আপনার ডাউনলাইনে কিন্তু দেখতে পাবে। তো আপনি যদি মনে করেন যে আমি বাথরুমেতে কি ব্রাশ রাখলাম, কি মাজন রাখলাম, সেটা আমার আপলাইন জানতে পারছে না বা আমার ডাউনলাইন জানতে পারছে না, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যেটা করছেন হয়তো গিয়ে দেখবেন আপনার ডাউনলাইনে কিন্তু সেইটাই ভাবছে যেটা আপনি ভাবছেন। তো ন্যাচারালি আপনি যদি নিজেকে আগে চেঞ্জ করতে পারেন, নিজের থটস আগে যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ডাউনলাইন বা সেইভাবে কিন্তু আপনার ডাউনলাইনে কিন্তু প্রবাহিত হবে এবং ডাউনলাইনে কিন্তু সেইভাবেই কিন্তু বিজনেস করবে। এবার যখনই আপনার কাছে সেই ডাউনলাইন সেইভাবে 100% ইউজার হবে, তখনই কিন্তু আপনার ইনকাম পার্ট কিন্তু আসতে থাকবে। তো ন্যাচারালি আগে নিজে সেভিংস করুন, নিজে 100% ইউজার হন। 100% ইউজার যখনই আপনি হতে পারবেন, তখনই কিন্তু আপনার গ্রোথ বাড়বে এবং আপনার সেভিংস বাড়বে। তো ন্যাচারালি আমরা এখানে যখন সেভিংস করতে এসেছি, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের বাড়ির সমস্ত প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আজকে আমি ভেস্টিজ কোম্পানি থেকে পাচ্ছি, সেই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি এক এক করে কিন্তু চেঞ্জ করবো। যার ফলে আমি 100% আমার বাড়ির যতখানি থাকে, আমার বাড়ির 100% আমি কিন্তু সেই জায়গাটা শেয়ারিং করব বা সেই জায়গাটা কিন্তু আমি আগে 100% ইউজার হব। ঠিক আছে, আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে শেয়ারিং দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট শেয়ার কেন করব? প্রশ্ন এইটাই যে আমরা প্রোডাক্ট, সবাই বলে, সিনিয়ররাও বলছে প্রোডাক্ট শেয়ার করতে, বাট আমরা শেয়ার কেন করবো? আমরা তো এখানে সেলসম্যান নাই। এখানে মাথায় একটা রাখবেন যে আমরা উই আর নট এ সেলসম্যান, উই আর এ বিজনেসম্যান। ঠিক আছে, তো আমরা এখানে শেয়ার কেন করবো না? আমাদের প্রোডাক্টটা কি আছে, আমরা কি কোম্পানিতে কাজ করি, আমরা কি নিয়ে কাজ করি, সেটা আমাকে অপরকে জানানো। যতক্ষণ দেখুন, আমরা তো সমস্ত জিনিস শেয়ার করি। আজকে ধরুন, আজকে কোন একটা সিনেমা আমরা দেখলাম, সেই সিনেমাটা কেমন লাগছে, কেমন লাগলো, সেই সিনেমাটা কি করি আমরা বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু আমরা সেটা শেয়ারিং করি। এবার ভাবুন, ওই বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে আমরা যখন এই প্রোডাক্টটা বা আমরা এই সিনেমাটা যখন শেয়ারিং করলাম, তাতে আমার পকেটে কি আসে? খুব সিম্পল একটা জিনিস ভাবুন তো, কি আসে? আপনাকে কি ওই সিনেমার প্রডিউসার কি আপনার বাড়িতে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠিয়ে দেয়? দেখায় না। বা সিনেমা হলের মালিক আপনাকে কি বলে একটা সিনেমা তোকে আমি ফ্রিতে দেখাবো? তাও না।
আর ধরুন আজকে কোনো যদি আপনাকে বলা হয় আপনাদের পাড়ার বা আপনার এলাকার মধ্যে ভালো মিষ্টির দোকান কোনটা আছে, তো ন্যাচারালি আপনার পাড়ার মধ্যে যেটা মিষ্টির দোকান সেটা আপনি বলবেন যে অমুক ময়দার মিষ্টির দোকানটা কিন্তু খুব ভালো। এবার ভাবুন ওই দোকানের আপনি যাকে বললেন সে তো সেই দোকানে গিয়ে কিছু পারচেস করলো, কিছু মিষ্টি নিল। এবার ভাবুন ওই মিষ্টিটা কি নেবার জন্য আপনার বাড়িতে কোনো একটা অ্যাকাউন্ট আসে, আপনার বাড়িতে কোনো টাকা কি আসে, বা ওই দোকানে আপনি যখন নেক্সট টাইম যাবেন যে আমি তো ভাই তোমাকে 2-4টা আমি খদ্দের করে দিচ্ছি, তো আমাকে তাহলে একদিনের মিষ্টিটা ফ্রিতে দাও, এটা কি দেয়? দেয় না। কিন্তু আপনি যদি এখানে কাউকে শেয়ারিং করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার একটা প্রফিট আসে। তাহলে সেই কাজটাই আমি করছি, তাহলে আমার লজ্জাটা কোথায়? আমি যে কাজটা বন্ধু বান্ধবের মধ্যে করি, রিলেটিভের মধ্যে করি, বা পাড়ার অন্য কাউকে গিয়ে আমি যেটা বলি সেই কাজটা আমি এখানে করছি। অর্থাৎ এখানে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি নিজে করছেন, যার পে আউট আপনি নিজে পাচ্ছেন, তাই না? এই শেয়ারিংটা আপনি নিজে করছেন। এই শেয়ারিংটা আপনি যখন অন্য সংস্থার হয়ে করবেন সেখানে কিন্তু আপনার কোনো পে আউট আসে না, কিন্তু এখানে আপনার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনার কনফিডেন্স, আপনার স্যাটিসফ্যাকশন, আপনি প্রোডাক্টটা ইউজ করে আপনার কতখানি ভালো লেগেছে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি কাউকে বলেন, তো ন্যাচারালি সেই প্রোডাক্টটা সেও কিন্তু কোনো না কোনো একদিন ইউজ করবে। সেই প্রোডাক্টটা যখন ইউজ করছে সেখান থেকে আপনি কিন্তু একটা বেনিফিটেড পাচ্ছেন, সেখান থেকে আপনি কিন্তু একটা বেনিফিট আছে, আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা যাবে। তাহলে আপনি কেন শেয়ারিং করবেন না? এটাকে নিজে ভাবুন, খুব ভালোভাবে ভাবুন। আমরা কিন্তু সেলসম্যান, আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে আমার বাড়িতে বাড়িতে যাচ্ছি না। আমরা শুধু কি করছি, আমাদের ভালো লাগাটাকে আমরা শেয়ারিং করছি। আমাদের আমরা ভালো লেগেছে বলে, যে প্রোডাক্ট আমি ভালো লেগেছে সেই ভালোবাসাটাকে, সেই ভালো লাগাটাকে আমি কাউকে যে আমি সেটা কাউকে আমি একজনকে বলছি যে আমার এই প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, ইউজ করে, যেটা ইউজ করে দেখ। তো এতে আমার বলাতে আপত্তিটা কোথায়? যখন আমি এই কাজটাই করব, যখন এই প্রোডাক্টটা নিয়ে যখন সেটা ইউজ করবে, তো ন্যাচারালি কি হবে, আমি তার থেকে একটা বেনিফিট পাবো। তাহলে আমার এখানে শেয়ারিং করতে কোনো আপত্তি নেই। প্লাস 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমি কি কাজ করছি, আপনার নিজস্ব যে ডেভেলপমেন্ট। আজকে আপনি সাইকেলে যাচ্ছেন, কালকে আপনি বাইকে যাবেন, পরশুদিন আপনি 4 চাকায় যাবেন, কিন্তু আপনার যে ডেভেলপমেন্ট, লোকে কি ভাববে যদি পার্টিকুলার তারা না জানতে পারে, তাহলে লোক কি করে যে আপনি কোনো 2 নম্বরই কাজ করছেন। কিন্তু আপনি কোনো 2 নম্বরই কাজ করছেন না, আপনি সৎ পথে একটা সুস্থ সামাজিক একটা ভালো পরিবেশে আছেন এবং সৎ কাজে আপনি কিন্তু কাজ করছেন, এবং তার সাথে সাথে আপনি আপনার মতো আরও কিছু ব্যক্তিকে আপনি সেই স্বপ্নের জায়গা তাকে কিন্তু পৌঁছে দিচ্ছেন। তো এতে যদি আপনি কাউকে লোকে বলেন, তো ন্যাচারালি সে জানতে পারলো যে আপনি কোথা থেকে এই সোর্স অফ ইনকামটা আপনার কোথায় আছে, এবং পরবর্তীকালে হয়তো দেখা যাবে ইন ফিউচার সেই ব্যক্তিটারও হয়তো আপনাকে প্রয়োজন পড়তে পারে, সেই ব্যক্তিটারও হয়তো আপনার এই কাজের জন্য সে ইন্টারেস্টেডও হতে পারে। যদি আপনি তাকে শেয়ারিং না করেন, যদি আপনি কাউকে না জানান যে আপনি কি করছেন, তো ন্যাচারালি তার পক্ষে সম্ভব নয় যে আপনি কি করছেন সেটা জানা, তাই না? হয়তো আজকে আপনি যাকে শেয়ারিং করেছেন বা আপনি যাকে যেটা বলেছেন সেটা হয়তো তার পক্ষে এই মুহূর্তে নেওয়াটা হয়নি, এই মুহূর্তে সে ওটা হয়তো নিচ্ছে না, কিন্তু আগামী দিনে সে যে সেই প্রোডাক্টটা ইউজ করবে না তার কি মানে আছে, তাই না? তখন যখন আপনার ওই প্রোডাক্টটা যখন তার প্রয়োজন পড়বে, তো ন্যাচারালি সে ভাববে আপনার কথা যে উনি তো আমাকে এটা বলেছিলেন, চলো তাহলে থাকবে ওনার থেকে ট্রাই করি যে এখনো পর্যন্ত উনি করছেন কিনা, যদি করেন তাহলে ওনার থেকেই প্রোডাক্টটা নেওয়া যাবে। তো ন্যাচারালি আপনার কি হবে, আপনার শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে আরও কিছু পরিচিতি ঘটবে, মেবি হয়তো সে আপনার কোনোদিন ডাউনলাইনও হতে পারে, ঠিক আছে? আবার সেই প্রোডাক্টটা সে যদি আপনার থেকে পারচেস করে বা আপনার থেকে সে যদি নিয়ে যায়, তাহলে আপনার একটা প্রফিট হলো। আবার যদি সেই প্রোডাক্টটা সে যদি একটা আইডি বানিয়ে আপনার জুনিয়ররা সে যদি সেই প্রোডাক্টটা নেয়, তাহলে কী হবে, সেখান থেকে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে আপনার প্রফিট এখানে। আপনি যদি শেয়ারিং করেন তো আপনার এখানে প্রফিট, তো আপনার এখানে প্রফিট যেখানে আছে তো আপনি সেখানে কেন ইউজ করবেন না? দেখুন আমরা সব জিনিস শেয়ারিং করি, বাট এখানে যদি শেয়ারিং করি সেখান থেকে আমার কিন্তু ইন ফিউচার সেখান থেকে আমার একটা অ্যামাউন্ট আসতে পারে। তো ন্যাচারালি আমি কেন সেখানে শেয়ারিং করবো না? তাহলে আমাকে শেয়ারিং সেই জায়গাটা করতে হবে, তাই না? আমি যদি সেই জায়গাটা শেয়ারিং করি তাহলে কিন্তু আমার সেই জায়গায় কিন্তু একটা বেনিফিটেড। তো প্রতিটা জিনিসের দেখুন আমি রিজন আপনাকে দিচ্ছি, কারণ অনেকের কাছে প্রশ্ন এটা থাকতে পারে
যে সিনিয়ররা তো এটা বলে যায়, কিন্তু সিনিয়ররা এর রিজনটা কি, আমি কেন এটা করব। তো সেই কারণের জন্য আপনাকে এটা আর কি বলা। তো নেক্সট যে আমাদের পয়েন্ট সেটা হচ্ছে যে লিস্ট বিল্ডিং। তো আমরা লিস্ট কেন করব, তাই না? আজকে দেখুন, খুব প্র্যাকটিক্যালটা ভাবুন। আমরা যদি কাউকে ইনভাইট করি, তো আমরা কাউকে যখন আমরা আজকে একটা কোনো অনুষ্ঠান বাড়িতে, আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো ন্যাচারালি আমরা কিন্তু একটা লিস্ট বানাই। ফার্স্ট অফ অল আমরা কি করি না, কাকে কাকে নেমন্তন্ন করব না করবো, তো একটা লিস্ট বানানো হয়। আজকে অনেকেই দেখবেন যে অনেকে বলে যে আমাকে না লোকজন চেনে না, বা আমার পরিচিতি সেরকম কিছু নেই, খুব বেশি হলে 2-5 জন। কিন্তু দেখুন, তার বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনি দেখুন তার বাড়িতে হয়তো 200-500 লোক কিন্তু হয়ে যায়। তাহলে 200-500 লোক কাদের বলে? তাদেরই বলে যে 200-500 লোক যারা আপনাকে চেনে এবং আপনি তাদেরকে চেনেন। আপনি যে ব্যক্তিগুলোকে ইনভাইট করছেন, সেই ব্যক্তিগুলো আপনাকে চেনে বলেই তারা আসছে, বা সেই ব্যক্তিগুলোকে আপনি চেনেন বলেই তাদেরকে ইনভাইট করেছেন। তাহলে এই ব্যক্তিগুলো কোথা থেকে আসছে, তাই না? তো আপনার কিন্তু সেই লিস্ট বিল্ডিং আছে, আপনি কাকে ইনভাইট করবেন। দেখুন, আমাদের এখানে বিজনেস করতে গেলে যেটা আমাদের মেন পুঁজি লাগে যদি বলা হয়, যদি আমরা বলি যে এই বিজনেসে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আমাদের লিস্ট বিল্ডিং। আপনি আপনার যার যত বড় লিস্ট, তার তত কিন্তু ইনকাম বেশি। তার কারণ হচ্ছে, দেখুন আজকে আপনি এবার আপনার কাছে প্রশ্ন থাকবে, আমি লিস্টটা বানাবো কি করে। দেখুন, আজকে আমাদের লিস্ট বানানো অনেক রকমভাবে প্রসেস। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের ধরুন এখানে ধরুন আপনার মোবাইলে যদি আপনি ঘাটেন, দেখবেন মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ আছে। এখন যেটা চলছে হোয়াটসঅ্যাপে দেখবেন মিনিমাম 50 থেকে 60 জন কি 100 জন হয়তো মিনিমাম আপনার কিন্তু ফ্রেন্ড সার্কেল আছে, যাদের সাথে আপনি নিত্য প্রয়োজনে কিন্তু কন্ট্যাক্ট করেন, বা নিত্য প্রয়োজনে গুড মর্নিং বা হাই হ্যালো টুকু হয়। তো সেই ব্যক্তির নামটা আগে লিখে ফেলুন। আপনার স্কুল ফ্রেন্ড, আপনার কলেজ ফ্রেন্ড, আপনার কলিগস, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার বাবার সম্পর্কে রিলেটিভস, আপনার মায়ের সম্পর্কে রিলেটিভস, ঠিক আছে? বা আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার ওয়াইফের তরফ থেকে আপনার যে রিলেটিভস আসে, তো সমস্ত রিলেটিভসের আগে আপনি একটা নাম লিস্ট করে ফেলুন। এবং সেই লিস্ট অনুযায়ী যদি আপনার কাছে লিস্টটা প্রপার আপনার বানানো হয়ে যায়, তখনই দেখবেন আপনার কাছে আর প্রয়োজন পড়বে না যে আপনি কাল কার কাছে যাবেন। আপনার মাথায় এটা একটা প্রি প্ল্যান হয়ে থাকবে যে আমি কালকে কার কাছে যাব, পরশু কার কাছে যাব, কার সাথে কি কথা বলবো, সমস্ত কিছু আপনার কাছে কিন্তু এটা প্ল্যানিং হয়ে যাবে। দেখুন, যার কাছে কোনো প্ল্যান নেই, যার কাছে কোনো গোল নেই, তার কিন্তু কোনো সাকসেস নেই। আপনাকে সাকসেস করতে হলে কিন্তু আপনার একটা প্ল্যান দরকার, আপনার একটা টোটাল একটা গোল দরকার। অর্থাৎ আপনার ফোকাস যেখানে থাকবে, আপনার একটা প্ল্যান করেই কিন্তু এগোতে হবে। দেখুন, আপনি একটা বিজনেসম্যান, তো প্রতিটা বিজনেসের কিন্তু বিজনেসটাকে ডেভেলপ করতে গেলে একটা প্ল্যানিং দরকার। এটাও কিন্তু একটা প্ল্যানিং, ঠিক আছে? তো এই প্ল্যানিংটাকে কিন্তু আপনাকে করতে হবে যে আপনি কাল কার কাছে যাবেন, পরশু কার কাছে যাবেন। আপনাকে 1 মাসের বা 1 সপ্তাহের একটা কিন্তু মিনিমাম একটা প্ল্যানিং করে নিতে হবে, এবং তার সাথে আপনাকে কথা বলে নিতে হবে। তার সাথে কথা বলতে গেলে আপনি এবার তাহলে প্রতিটা ব্যক্তির আলাদা আলাদা কিন্তু তার সাথে ইনভাইট আমাদের করতে হবে। নেক্সট স্টেপ আমাদের যেটা হচ্ছে ইনভাইট দ্য পিপল। আমি সেই ব্যক্তিগুলোকে যে ইনভাইট করব, কিভাবে আমি তাকে ইনভাইট করব। আমি আমার বন্ধুকে যেভাবে ইনভাইট করব, আমি আমার স্কুলের টিচারকে সেইভাবে কিন্তু ইনভাইট করতে পারিনি। আবার স্কুলের টিচারকে আমি যেভাবে ইনভাইট করব, আমার পাড়ার আঙ্কেল কিন্তু সেইভাবে আমি ইনভাইট করতে পারি না। তো আমাকে সেইভাবেই আমার আপলাইন, ইমিডিয়েট আমার যে আপলাইন, সেই আপলাইনের সাথে আমাকে বসতে হবে, এবং ইমিডিয়েট অ্যাক্টিভ আপলাইন, তার সাথে আমাকে বসতে হবে। বসে তার সাথে আমাকে সেই ব্যাপারটা নিয়ে চক আউট করতে হবে যে আমি এই ব্যক্তির সাথে তাকে আমি ইনভাইট করতে চাইছি, তার সাথে আমি কিভাবে কথা বলবো, তার সাথে আমি কোন টোনে কথা বলবো, তাকে ইনভাইট কিভাবে করব, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কিন্তু আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ সিনিয়র কিন্তু আপনাকে সেই জায়গাটায় হেল্প করবে। আপনি যখন আপনি ইনভাইটেশন আপনি যখন করছেন, আপনার
প্রতিটা মুহূর্তে আপনি আপনার ইনভাইটেশনটা, আপনার টোটাল প্ল্যানটা আপনার এক সপ্তাহ কি এক মাসে কিন্তু আপনার যখন প্ল্যান হয়ে থাকবে, তখন কি হবে, আপনার কাছে সেই কিন্তু জায়গাটা হয়ে যাবে যে আমি কাকে প্ল্যান করছি, তাকে আমি আমার জুনিয়রে, আমার বিজনেস পার্টনার হিসেবে আমি তাকে রাখতে চাইছি না অ্যাজ এ তাকে কাস্টমার রাখতে চাইছি। সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরই, আপনার তার সাথে আপনার রিলেশন কীরকম আছে। আপনার রিলেশন ওপর কিন্তু আপনার সিনিয়র সেই জায়গাটা কিন্তু আপনাকে চক আউট করবে যে আপনি এই ব্যক্তির সাথে এইভাবে কথা বলুন, আপনি এই ব্যক্তির সাথে ওইভাবে কথা বলুন। ঠিক আছে, এবার দেখুন আপনার সাথে যখন এই ব্যক্তিগুলোর আপনার যখন ইনভাইটেশন হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে নেক্সট স্টেপ হচ্ছে আপনার তখন প্ল্যান শো করা। আপনি যখন প্ল্যান শো করবেন, আপনার প্ল্যান শো 1:1 বা 1:2, অর্থাৎ শুরুতে আপনি আপনার ইমিডিয়েট সিনিয়র সেই ব্যক্তির সাথে 1:2 আপনি গিয়ে প্ল্যান শো করছেন, এবং আপনার কাছে এই প্ল্যান শোয়ের কাজ হচ্ছে আপনার সিনিয়র আপনার যেভাবে প্ল্যান শো করবে সেটা কিন্তু আপনাকে বসে বসে দেখায় এবং আপনাকে ওয়াচ করায়। এবং এখানে দেখুন, এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার শেখার মানসিকতা। আপনি যত তাড়াতাড়ি শিখতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন এবং তত তাড়াতাড়ি কিন্তু আপনি নিজে লিডারশিপ করতে পারবেন। দেখুন এখানে সবাই কিন্তু যারা আসে বা যারা জন্মগ্রহণ করে সবাই কিন্তু লিডার হয়ে কেউ জন্মগ্রহণ করে, তারা লিডার নিজেকে তৈরি করে নিতে হয়। প্রতিটা ব্যক্তির মধ্যে লিডারশিপ কিন্তু করার মতো ক্ষমতা সবাই কিন্তু আছে, বাট এই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু সেই জায়গায় শেখার মানসিকতা রাখতে হবে। যার শেখার মানসিকতা আছে সেই কিন্তু এই জায়গাটা নিজেকে ডেভেলপ করতে পারে। আপনার সিনিয়র আপনাকে কি করছে না, আপনার সিনিয়র আপনাকে সেই জায়গাটা হেল্প করছে, আপনাকে দেখাচ্ছে যে কিভাবে প্ল্যান শো করতে হয়, কিভাবে তার প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকে সেই ব্যক্তির প্রশ্ন তাকে কিভাবে অ্যারাইজ করতেছে, তার কিভাবে অ্যান্সার দিতে হয়, তার প্রপার অ্যান্সার কি আছে, সেটা আপনি কিন্তু বসে বসে সেটা কিন্তু লক্ষ্য করছেন এবং আপনি ওয়াচ করছেন এবং আপনি সেটা শিখছেন। শিখতে শিখতে যখন আপনার মনে হবে, যখন আপনার আপলাইনে মনে হবে যে আপনাকে এই মুহূর্তে ছাড়া যাবে, তখনই কিন্তু আপনাকে আপলাইন ছাড়বে এবং আপলাইন আপনাকে সেই তখনই ছাড়বে। দেখুন আজকে আমাদের যেটা থিওরি আছে, প্রথমত হচ্ছে যে আপনাকে আপলাইন কিন্তু একবারে শুরুতেই কিন্তু ছাড়বে না। আপলাইন আপনাকে কি করবে না, আপলাইন আপনাকে প্রথমত প্রাথমিক স্টেজে কিন্তু আপনাকে শেখাবে যে কিভাবে বলতে হয়, কোন প্রশ্নে কি অ্যান্সার দিতে হয়, তারপর আপনাকে পাশে বসে আপনারই যে প্রসপেক্ট আছে তার সাথে উনি কথা বলবেন। আস্তে আস্তে কি হবে, আপনি শিখতে 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 যখন আপনি সেই জায়গাটা একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে, আপনার সিনিয়রে মনে হবে না যে আপনাকে এবার একা ছাড়া যেতে পারে, তখনই কিন্তু আপনি নিজে গিয়ে প্রোগ্রাম করবেন। ঠিক আছে, এখানে আপনাকে কিন্তু সেইভাবে টিচ করা, সেইভাবে শেখানো হয়। তো আপনাকে 1:1 বা 1:2 আপনাকে যখন সেই জায়গাটা আপনাকে প্ল্যান শো করা হবে, ঠিক আছে, আপনার যে প্রসপেক্ট থাকবে তাদের কাছে আপনি প্ল্যান শো আপনি করছেন। এবার আপনার এই যে প্ল্যান শো করার পর যারা আপনার সাথে যুক্ত হচ্ছে, আপনার টিমের সাথে যারা যুক্ত হচ্ছে, আপনাকে ভালোবেসে বা আপনাকে ট্রাস্ট করে যারা আসছে, তাদের সাথে আপনি বসুন। এবার আপনি গ্রুপ মিটিংয়ে, অর্থাৎ আমাদের 6 স্টেপ যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ মিটিং। আপনি তাদেরকে তাদের যে ড্রিম, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করার জন্য এবার আপনার কাজ, অবশ্যই তাকে সেই কাজটা করতে হবে, সেই কাজটা সেই করবে, আপনার কাজটা আপনিই করবেন। বাট আপনাকে যেমন আপনার সিনিয়র কি দেখিয়েছে, আপনাকে একটা রাস্তা দেখিয়েছে, ওয়ে দেখিয়েছে যে রাস্তা দিয়ে গেলে আপনার কিন্তু ড্রিম আপনার ফুলফিল হবে, ঠিক সেম ব্যাস আপনাকে কিন্তু সেই জায়গাটাই দেখাতে হবে যেখান থেকে আপনি আপনার জুনিয়রকে দেখাতে পারবেন যে এই ওয়েতে যদি আপনি যাওয়া যান তাহলে কিন্তু আপনি আপনার ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন। ঠিক আছে, তো আপনার ড্রিমটা ফুলফিল করুন। সেই আপনার গ্রুপ মিটিংয়ে আপনার সেই টিমগুলোকে নিয়ে, টিমের সমস্ত সদস্যকে নিয়ে আপনাকে বসতে হবে। বসে তাদের কি প্ল্যান আছে বা তারা কিভাবে এগুতে চায় বা তাদেরকে কিভাবে এগুলে তারা তাদের ড্রিমে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে, তো এই জায়গাটা কিন্তু আপনাকেই কিন্তু সেই জায়গাটা গ্রুপ মিটিংয়ে করতে হবে। হ্যাঁ, শুরুতে আপনার সাথে আপনার ইমিডিয়েট অ্যাক্টিভ সিনিয়র থাকবে যে আপনাকে এই জায়গাটা হেল্প করবে যে গ্রুপ মিটিং কিভাবে করতে হয় বা গ্রুপ মিটিং কিভাবে আপনাকে অ্যারেঞ্জ করতে হয় বা গ্রুপ মিটিং আপনাকে কিভাবে প্ল্যানিং করতে হয় গ্রুপ মিটিংয়ে।
ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কিন্তু সেই জায়গাটা সিনিয়ররা কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তারপরে পরে আপনাকে কিন্তু এই জায়গাটা নিজে থেকে আপনাকে করতে হবে, গ্রুপ মিটিং করতে হবে। গ্রুপ মিটিং করতে 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 হবে আপনার গ্রুপ মিটিং যখনই আপনার ছোট ছোট করে আপনি যখন গ্রুপ মিটিং করবেন তখনই দেখবেন আপনার টিম কিন্তু ডেভেলপ করছে। এবং এই গ্রুপ মিটিংটা আপনাকে কিন্তু মিনিমাম আপনার কিন্তু মাসে 2 থেকে 3টা করে কিন্তু করতেই হবে। আপনি যত টিমেতে গ্রুপ মিটিং করবেন, যত আপনি টিমেতে গ্রুপ মিটিং করবেন, যত আপনি প্ল্যান শো করবেন, যত আপনি গ্রুপ মিটিং করবেন, তত কিন্তু আপনার বিজনেস বাড়বে। দেখুন আমাদের এখানে বলা হয় যে বা ডাইরেক্ট সেলিং কোম্পানি বা মাল্টি লেভেল কোম্পানি একটা রুলসই আছে, আপনি যদি মাসে 15টা করে মিনিমাম 15টা করে যদি আপনি প্ল্যান শো করেন, মিনিমাম 15টা করে যদি আপনি প্ল্যান শো করেন এবং আপনার গ্রুপ মিটিং যদি আপনি মিনিমাম 2 থেকে 3টে করে পার মান্থ আপনি যদি করতে থাকেন, তাহলে দেখবেন আপনার টিম কিন্তু আস্তে আস্তে অনেক কিন্তু ডেভেলপ হতে শুরু করে দিয়েছে। এবং সব থেকে বড় কথা, সেই গ্রুপ মিটিংয়ে আপনাকে করতে হবে কি, আপনাকে লিডার্স তৈরি করতে হবে। আপনাকে আপনার মতো কিছু লিডার্স তৈরি করতে হবে যারা আগামী দিনে তারা তাদের টিমটাকে যাতে লিড করতে পারে। এটা কেন করতে হয় না, যখন আপনার টিমের তারা যখন লিডার্স হয়ে যাবে তখন কি আপনার দায়িত্ব খানিকটা করবে, আপনি তখন অন্য টিমের দিকে কিন্তু আপনি ফোকাস দিতে পারবেন। সাপোজ ধরুন আজকে আপনার 2খানা টিম আছে, সেই 2টো টিমের যদি আপনি 2খানা লিডার্স যদি ঠিকঠাক আপনি যদি তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি 3 নম্বর টিমটা কিন্তু আপনি দেখাশোনা করতে পারেন এবং আপনি তৃতীয় হ্যান্ডসের জন্য তখন কিন্তু আপনি ভাবতে পারবেন। তাহলে আপনার শুরুতে আপনার কাজ কি হচ্ছে, যে গ্রুপ মিটিং করে সেই লিডার কিছু ব্যক্তিকে আপনার কিছু লিডার বানিয়ে দেওয়া। আপনার টিমে যত লিডার্স হবে তাদের নিজস্ব দায়িত্ব, তাদের কাজ তারা কিন্তু নিজেরাই করে নিতে পারবে। এবং যখনই তারা তাদের নিজস্ব কাজ, তাদের নিজেদের কাজটা তারা যখন করতে পারবে, তখন দেখবেন আপনার কাজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার কাজ থাকবে শুধুমাত্র সেই লিডার্স নিয়ে তাদের একটা গ্রুপ মিটিং করা, যে তারা আগামী দিনে কিভাবে করবে এবং তার জুনিয়রকে কিভাবে তারা পরিচালনা করবে। তাহলে কি আপনার কাজটা অনেকটা কিন্তু কমে যাবে। এই গ্রুপ মিটিংয়ের যে গুরুত্ব, গ্রুপ মিটিংয়ের গুরুত্ব কিন্তু বিশাল। আপনার যদি ছোট করে আপনি যদি গ্রুপ মিটিং করতে থাকেন, তো ন্যাচারালি দেখতে পাবেন কোনো একটা সময় এসে আপনি কিন্তু বড় একটা হল মিটিং আপনি করতে পারছেন। এই ছোট গ্রুপ মিটিংয়ের মাধ্যম দিয়ে সবাই কিন্তু মিটিংয়ে আসার প্রবণতা, মিটিংয়ে শেখার প্রবণতা এবং নিজেকে ডেভেলপ করার প্রবণতাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং সেই ব্যক্তিগুলো যখন নিজে থেকে যখন ডেভেলপ করতে পারবে, তারা যখন নিজে থেকে যখন লিডার তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। আপনি তখন অনেকটা হালকা হয়ে যাবেন এবং আপনার কাজ তখন থাকবে শুধুমাত্র সেই লিডারগুলোকে নিয়ে আপনার জগৎ করা, যাতে আপনার বিজনেস কিভাবে বাড়তে পারে, আপনার ইনকাম কিভাবে বাড়তে পারে। তো ইনকাম আপনি যদি এখানে বাড়াতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে গ্রুপ মিটিংটা কিন্তু অবশ্যই প্রয়োজন। লাস্ট অফ অল যেটা আমাদের 7 স্টেপে যেটা আমাদের থাকে, সেটা হচ্ছে ফলো আপ, অর্থাৎ ফলো করো আপ যাও। সিম্পল জিনিস। আপনার যে প্রসপেক্টগুলোর সাথে আপনার যেগুলো কথা হয়েছে, যে আপনার লিস্ট ধরে আপনি লিস্ট বিল্ডিংয়ে যে ব্যক্তিগুলোকে আপনি ইনভাইট করেছিলেন, সেই ইনভাইটের মধ্যে কিছু ব্যক্তি আপনার আসবে, কিছু ব্যক্তি হয়তো এলো না। যে ব্যক্তিগুলো এলো না, সেই ব্যক্তির সাথে আপনি কিন্তু রাগ করবেন না। দে আর রাইট, বাট দে আর নট ডিফারেন্ট। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন। তারা কিন্তু ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট, বাট দে আর নট রং। হ্যাঁ, দে আর ডিফারেন্ট, তারা আলাদা, তাদের মানসিকতা আলাদা। তারা কখন আসবে বা তারা কখন সেই কাজটা করবে, তারা কখন আপনার সাথে যুক্ত হবে, এটা কিন্তু আপনিও জানেন না, ঠিক না? তাহলে সুতরাং আমি যদি তার সাথে ফলো আপ করে থাকি, তাকে যদি আমি সারা জীবন, আমি যতদিন পারবো তাকে যদি আমি টাচে থেকে থাকি, আমার বিজনেসের কি হচ্ছে না হচ্ছে টুকিটাকি তাকে আমি ইনফরমেশন দিতে থাকবো, তাতে কি হবে, তার কাছে সেই নলেজটা থাকবে না এখনো পর্যন্ত আপনি কিন্তু বিজনেসের মধ্যে আছেন, আপনি কিন্তু ডে বাই ডে আপনি কিন্তু আপনার বিজনেসে গ্রোথ করছেন। তখন তার মাথায় হয়তো এটা থাকতে পারে যে চলো একবার ট্রাই করে দেখা যায় বিজনেসটা। তো ন্যাচারালি আমি যদি তার সাথে ঝগড়া করে, তার সাথে অশান্তি করে ফেলি, যে ভাই তুই আসিস নি, চল ঠিক আছে তোর সাথে আমার আজকের মতো সম্পর্ক শেষ, তাহলে কিন্তু আপনি তার থেকে কিন্তু আর কোনোদিন আপনি কোনো ফিডব্যাক পাবেন না। হয়তো হতে পারে সে আসবে, সে হয়তো ভেস্টিজেই কাজ করছে,
কিন্তু আপনি যেহেতু তার সাথে কোনো সম্পর্ক রাখেন না, সে হয়তো আপনার অন্য কোনো টিমে গিয়ে অন্য কোনো লিডার্সের সাথে গিয়ে কাজ করবে, তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা হলো আপনার। ইসমে তেরা ঘাটা। তো এর জন্য দরকার হচ্ছে আপনি সেই ব্যক্তিগুলোকে ফলো করবেন প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি একবার হলো তাদেরকে নক করুন, ভাই কেমন আছিস, ভাই কি করছিস, তোর বিজনেস কেমন চলছে বা তোর কাজ কেমন চলছে। আপনি ছোটখাটো আপনার বিজনেসের ইনফরমেশন দিন, আজকে আমি এই করেছি, আজকে আমার এই অ্যাচিভমেন্ট হয়েছে। তো আপনার অ্যাচিভমেন্ট, আপনার গ্রোথ তারা কিন্তু ওয়াচ করবে, ঠিক আছে? তারা কিন্তু ওয়াচ করছে। আপনি তাদেরকে ফলো আপে রাখুন, যত আপনি তাদেরকে ফলো আপে রাখতে পারবেন তত কিন্তু আপনি নিজের গ্রোথ আপ করবেন। আর যে ব্যক্তিগুলো আজকে আপনার সাথে যুক্ত হচ্ছে তাদেরকেও আপনি ফলো আপ করুন। তাদেরকে ফলো আপ করবেন কিভাবে? তাতে যেন তাদের বিজনেস আরো যেন গ্রোথ হয়। তারা কিভাবে তারা বিজনেস করছে বা কিভাবে তারা বিজনেস করলে তাদের বিজনেসটা আরো গ্রোথ হবে, এই ফলো আপটা তাদেরকে রাখুন। কেন তারা আজকে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাদের বিজনেস করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাদের আগামী দিনে তারা বিজনেস করতে গিয়ে তারা কোনো ব্যক্তির সাথে এমন কোনো হয়তো কিছু নেগেটিভ পেয়েছে যার জন্য তো তারা বিজনেস করতে পারছে না, বা তার মাথায় সেই নেগেটিভটা ঢুকে আছে। আপনি যদি তাকে ফলো আপ না করেন, তাকে যদি ফলো না করেন, তাকে যদি আপনি গিয়ে তার সাথে কথা না বলেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের গ্রোথ হবে না। তো ন্যাচারালি আপনার যে জুনিয়র্স আছে, অর্থাৎ যারা আপনার সাথে যুক্ত হয়েছে, তাদেরকেও আপনার কিন্তু ফলো আপ করতে হবে এবং সেই ফলো আপের মাধ্যম দিয়েও আপনাকে কিন্তু সেই ব্যক্তিগুলোকে আবার অ্যাক্টিভ করতে হবে, কেন তাদের বিজনেস হচ্ছে বা তাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। সুতরাং আপনি যদি ফলো করেন তো ন্যাচারালি আপ যাচ্ছেন, আপনি যদি ফলো করেন তো ন্যাচারালি আপ যাচ্ছেন, ঠিক আছে? আশা করি আপনারা কোম্পানির 7 স্টেপটা আপনি বুঝেছেন এবং এই 7 স্টেপের মাধ্যম দিয়ে আপনি যদি এই 7 স্টেপটাকে যদি আপনি কন্টিনিউয়াসলি যদি আপনি এটাকে ফলো রাখতে পারেন বা এই 7 স্টেপটাকে ফলো যদি আপনি করেন, তবেই কিন্তু আপনার সাকসেস আসবে। এবং আজকে এই 7 স্টেপকে ফলো করি আমাদের সমস্ত লিডাররা কিন্তু আজকে সাকসেস হয়েছেন। তো সুতরাং ফ্রেন্ডস, আপনাদের এইটুকু বলার যে 7 স্টেপ কোম্পানির এমন একটা ভিত যেখান থেকে আপনি আপনার নিজের কেরিয়ারটাকে আপনি কিন্তু তুলতে পারেন এবং এই 7 স্টেপটা যদি আপনি ফলো করেন তবেই কিন্তু আপনার লাইফে সাকসেস আসবে। এবং সাকসেস তো ন্যাচারালি সবাই চায়। আজকে আমরা সাকসেসের জন্যই আজকে আমরা বেস্টিজে এসে জয়েন করেছি। কেন না আমরা সাকসেস চাই। তো আমরা এই সাকসেস যখন চাই, আমরা যখন এটা মন থেকে নিয়েছি, সাকসেস যখন চাই, সেটা আমাকে সেই কাজটা কিন্তু করে আমাকে দেখাতে হবে, আমাকে সেই কাজটা করতে হবে। যে 7 স্টেপ আমাদের টপ টু বটম সিনিয়ররা আমাদের সেই 7 স্টেপ আমাদের যেটা দেখিয়েছে, সেই 7 স্টেপটা আমাদের কিন্তু ফলো করতে হবে এবং এই 7 স্টেপের মাধ্যম দিয়ে কিন্তু আমরা আমাদের সাকসেস জায়গায় কিন্তু যেতে পারবো। ওকে ফ্রেন্ডস, তো আজ এখানেই। উইশ ইউ ওয়েলথ।